একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো শেখা লাগবে এই বিষয়টাই আজকের পর্বে আলোচনা করা হবে। অনেকেই আমাকে ফেসবুকে ইনবক্সে মেসেজ দেন যে ভাইয়া আমি একজন ওয়েব ডেভেলপার হতে চাই, কিন্তু কোন কোন বিষয় শেখা লাগবে বা কোনটার পর কোনটা শেখা লাগবে এই বিষয়টা আসলে আমার ক্লিয়ার না। আবার অনেকে দেখি ফেসবুক গ্রুপে পোস্ট করেন যে একজন ওয়েব ডেভেলপার হতে কি কি শেখা লাগে। তো এই জন্যই আজকের এই পর্বে আমি এই বিষয়টা একদম ক্লিয়ার করে দিব যে আপনি কোনটার পর কোনটা শিখলে একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে পারবেন, এবং সর্বশেষ আপনাকে কিছু রিসোর্স দিয়ে দিব যাতে আপনার এই ওয়েব ডেভেলপার হওয়ার প্রসেসটা অনেক সহজ হয়। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। ওয়েব ডেভেলপার হতে কি কি বিষয় শেখা লাগবে এই বিষয়টা জানার আগে চলুন জেনে নেই ওয়েব ডেভেলপাররা মূলত আসলে কি করে। ওয়েব ডেভেলপাররা মূলত ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করে থাকে, বিভিন্ন কোম্পানির জন্য ওয়েবসাইট তৈরি করে দিয়ে থাকে। আর এই ওয়েব ডেভেলপার মূলত তিন ধরনের হয়, একটি হলো ফ্রন্ট এন্ড ডেভেলপার, আরেকটি হলো ব্যাক এন্ড ডেভেলপার এবং সর্বশেষ হচ্ছে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা মূলত ওয়েবসাইটের ডিজাইনের পার্টটা করে থাকে, ওয়েবসাইটে যে অংশটা আসলে ইউজাররা দেখতে পায়, কোথায় হেডার হবে, কোথায় ফুটার হবে, কন্টেন্ট এরিয়া দেখতে কেমন হবে, এই বিষয়গুলোই ফ্রন্ট এন্ড ডেভেলপারদের কাজ। এবং এই ডিজাইনটা কিন্তু ফাংশনাল না, কোনো কিছু চেঞ্জও করা যাবে না, আর যদি চেঞ্জ করতেই হয় তাহলে কোডিংয়ে গিয়ে চেঞ্জ করতে হবে। আর অন্যদিকে ব্যাক এন্ড ডেভেলপাররা ওয়েবসাইটের ব্যাক এন্ড করে থাকে, যেটা আসলে ইউজাররা দেখতে পায় না। এখানে একটা অ্যাডমিন প্যানেল থাকে যেখান থেকে ওয়েবসাইটের যাবতীয় কিছু মেনটেনেন্স করা হয়। ফ্রন্ট এন্ড ডেভেলপাররা যে ডিজাইনটা করে থাকে সেটাই পরবর্তীতে ব্যাক এন্ড ডেভেলপাররা নিয়ে সব কিছু ডাইনামিক করে, যাতে খুব সহজেই ওয়েবসাইটের যাবতীয় তথ্য পরিবর্তন করা যায়। আর ফুল স্ট্যাক ডেভেলপাররা দুটোই করে থাকে, এটা ডিজাইন পার্টও করে এবং ডেভেলপমেন্ট পার্টও করে থাকে। তো চলুন এখন জেনে নেই এই ওয়েব ডেভেলপার হতে আপনার কি কি শেখা লাগবে। প্রথমে আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে HTML। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করা হয়। একটি ওয়েবসাইটে কোথায় হেডার হবে, কোথায় ফুটার হবে বা কোথায় সাইডবার হবে, এগুলোই প্রথমে HTML ব্যবহার করে তৈরি করা হয়। তো এই জন্যই আপনি একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে HTML ভালোভাবে শিখতে হবে। এরপর যেই ল্যাঙ্গুয়েজটা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে CSS। CSS-এর ফুল মিনিং হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এটা মূলত ব্যবহার করা ওয়েবসাইটের ডিজাইন করার জন্য। HTML-এর মতনই এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা স্টাইল শিট ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে ওয়েবসাইটের ডিজাইন রিলেটেড সকল কাজ করা হয়। আপনার ওয়েবসাইটের হেডারের কালার কেমন হবে, ওয়েবসাইটের ব্যাকগ্রাউন্ড কেমন হবে, ফন্ট সাইজ কত হবে, ওয়েবসাইটের হাইট উইথ ইত্যাদি এই CSS ব্যবহার করেই করা হয়। সর্বোপরি ওয়েবসাইটের ডিজাইন রিলেটেড সব ধরনের কাজে CSS ব্যবহার করা হয়। HTML ব্যবহার করে যেই ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করবেন সেটা পরবর্তীতে CSS দিয়ে ডিজাইন করে ওয়েবসাইট পরিপূর্ণভাবে সুন্দর করা হয়। এজন্য অবশ্যই আপনাকে CSS ভালোভাবে জানতে হবে। এরপর যে বিষয়টা আপনাকে শিখতে হবে সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং jQuery। এখানে জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স কিছু শেখা লাগবে না, এখানে শুধু বেসিকটা জানলেই হবে, কারণ জাভাস্ক্রিপ্টের যদি বেসিকটা জানেন তাহলে jQuery আপনার কাছে খুব সহজ হয়ে যাবে। এবং jQuery বিভিন্ন ধরনের প্লাগইন রয়েছে, সেগুলোর ব্যবহার খুব সহজে আপনি শিখে ফেলতে পারবেন। যেমন আমরা অনেক ওয়েবসাইটে বিভিন্ন ধরনের অ্যানিমেশন, বিভিন্ন ধরনের স্লাইডার ইত্যাদি দেখে থাকি, কিন্তু এগুলোই মূলত জাভাস্ক্রিপ্ট এবং jQuery ব্যবহার করে তৈরি করা হয়। তো এই জন্যই আপনাকে জাভাস্ক্রিপ্ট এবং jQuery ভালোভাবে শিখতে হবে। এরপর আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা একটা CSS ফ্রেমওয়ার্ক। আপনি যদি CSS ভালো করে শিখতে পারেন তাহলে বুটস্ট্র্যাপ আপনার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। বুটস্ট্র্যাপ ওয়েবসাইট রেসপন্সিভ করার ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা যদি রেসপন্সিভ না থাকে, ভালোভাবে যদি সকল ডিভাইসে শো না করে, তাহলে কিন্তু সেই ওয়েবসাইটটা কেউ ব্যবহার করবে না। সেই জন্য সেটা রেসপন্সিভ করতে হবে যাতে সকল ধরনের ডিভাইসে পারফেক্টভাবে শো করে। আর বুটস্ট্র্যাপ শিখলে আপনার CSS ব্যবহার করার বেশি প্রয়োজন হবে না। বুটস্ট্র্যাপ ব্যবহার করে CSS-এর যে কাজগুলো আছে সেগুলো আপনি খুব অনায়াসে করে ফেলতে পারবেন। এই HTML থেকে শুরু করে একদম বুটস্ট্র্যাপ পর্যন্ত, সাথে ফটোশপের যদি বেসিক কিছু জ্ঞান আপনার থাকে, আপনি যদি শিখে ফেলতে পারেন তাহলে আপনি একজন প্রফেশনাল ওয়েব ডিজাইনার হতে পারবেন। HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery এবং বুটস্ট্র্যাপ এই বিষয়গুলো যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি নিজেকে একজন ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে দাবি করতে পারবেন, মার্কেট প্লেসে ফ্রন্ট এন্ড ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। তো এখন চলুন আমরা জেনে নেই
ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য আমাদের কী কী শিখতে হবে? ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য আপনাকে প্রথমে একটি সার্ভার সাইড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন পিএইচপি, রুবি, পাইথন, জাভাস্ক্রিপ্ট। এগুলোর মধ্যে যে কোনো একটা শেখা শুরু করবেন, যেটা আপনার আসলে ভালো লাগে। এই পিএইচপি শেখার পর আপনি যে কোনো একটা কমপ্লিট সিএমএস অথবা ফ্রেমওয়ার্ক শিখতে পারেন। সিএমএসের মধ্যে ওয়ার্ডপ্রেস শিখতে পারেন, আর ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি লারাভেল শিখতে পারেন, আপনার যেটা ইচ্ছা। তবে আমি বলবো ওয়ার্ডপ্রেস শিখতে, কারণ বর্তমানে ওয়ার্ডপ্রেসের চাহিদা বেড়েই চলেছে। ওয়ার্ল্ডের বর্তমানে 35% ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দ্বারা পরিচালিত হচ্ছে। এটা একটা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, যার মাধ্যমে খুব সহজে যে কেউ যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারে। এখানে কোনো কোডিং স্কিল এতটা প্রয়োজন হয় না। কোনো রকম অ্যাডভান্স কোডিং জ্ঞান ছাড়াই প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলা যায়। যাই হোক, আপনার যেটা ইচ্ছা আপনি সেটা শিখতে পারেন। তবে যদি আমাকে বলেন, আমি বলবো ওয়ার্ডপ্রেস শিখতে, কারণ আমি নিজেও ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি, আর এর চাহিদা মার্কেট প্লেসে প্রচুর রয়েছে। তবে এটা পুরোটা ডিপেন্ড করে আপনার ওপর, আপনার কোনটা ভালো লাগে। আপনার যদি ওয়ার্ডপ্রেস শিখতে ভালো লাগে তাহলে আপনি ওয়ার্ডপ্রেস শিখতে পারেন। আর যদি আপনার যদি লারাভেল শিখতে ভালো লাগে তাহলে আপনি লারাভেল শিখতে পারেন, নো প্রবলেম। এই সকল বিষয়গুলো আপনি যদি ধারাবাহিকভাবে শিখতে পারেন তাহলে আপনি নিজেকে একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার হিসেবে দাবি করতে পারবেন। ওয়েব ডেভেলপার হিসেবে বিভিন্ন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, বিভিন্ন কোম্পানির সাথে কাজ করতে পারবেন, তাদের ওয়েবসাইট মেনটেন্যান্স সহ যাবতীয় কাজ করে ফেলতে পারবেন। মূলত আপনি যদি ওয়েব ডেভেলপার হন তাহলে আপনি ওয়েবসাইট রিলেটেড সকল কাজ অনায়াসে করে ফেলতে পারবেন। তো এখন চলুন আমি আপনাকে বলে দেই, এই একদম HTML থেকে শুরু করে ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার জন্য যে পিএইচপি শিখতে হয়, ওয়ার্ডপ্রেস শিখতে হয়, এগুলো আপনি কিভাবে শিখবেন। এটা আপনি দুইভাবে শিখতে পারেন। এক হলো আপনি ফ্রি মেথড ব্যবহার করে, মানে ফ্রিতে শিখতে পারেন, অথবা আপনি কোনো ইনস্টিটিউটে ভর্তি হয়ে শিখতে পারেন। ফ্রিতে শেখার জন্য সবথেকে বেস্ট প্ল্যাটফর্ম হচ্ছে ইউটিউব। ইউটিউবে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শেখার জন্য হাজার হাজার ভিডিও আছে, হাজার হাজার চ্যানেল আছে। আপনি যে কোনো একটা চ্যানেল ফলো করুন এবং সেই চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেগুলো সিরিয়াল ওয়াইজ আপনি দেখতে থাকেন। সর্বনিম্ন 6 মাস এখানে সময় দিতে হবে, এবং সর্বোচ্চ 1 বছর বা আপনার যতটুকু সময় লাগে। আর যদি আপনি মনে করেন যে আপনার হাতে এত সময় নেই, তাহলে আপনি যে কোনো একটা ইনস্টিটিউটে ভর্তি হয়ে যেতে পারেন। আপনি সেখানে আপনাকে 3 থেকে 4 মাস কোর্স মেয়াদি একটা প্রশিক্ষণ দিবে। আপনি সেখান থেকে ট্রেনিং নিয়ে আপনি খুব সহজেই ওয়েব ডেভেলপার হতে পারবেন। তবে এখানে ফ্রি এবং ইনস্টিটিউটে ভর্তি হওয়ার মধ্যে পার্থক্য কী? পার্থক্য হচ্ছে গাইডলাইন। ফ্রিতে যদি আপনি শিখতে চান তাহলে কিন্তু গাইডলাইন পাবেন না। আর যদি আপনি কোনো ইনস্টিটিউটে ভর্তি হন তাহলে কিন্তু 3 থেকে 4 মাস একটা গাইডলাইনের মধ্যে থাকে। তো এই জন্যই অনেকে ফ্রিতে শিখতে চায়, অনেকে প্রিমিয়াম কোন কোর্স করতে চায়, কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে চায়। তবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটা করতে পারেন। আর যদি আপনি অনলাইনে কোনো কোর্স করতে চান তাহলে অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, যেমন উদেমি আছে, তারপর ট্রি হাউস আছে। এগুলো থেকেও আপনি ভিডিও দেখে শেখা শুরু করতে পারেন। তবে এই ভিডিওগুলো ইংলিশে হয়। আপনার যদি ইংলিশে একটু দুর্বলতা থাকে তাহলে আপনি ইউটিউবে ফলো করতে পারেন। আর যদি আপনার ইংলিশে দুর্বলতা না থাকে তাহলে আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেখানে ওয়ার্ল্ড ক্লাস অনেক বড় বড় ডেভেলপাররা ক্লাস নেয়। তো এই ছিল আজকের এই পর্ব। আশা করি আপনি এখন বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি এই প্রফেশনাল ওয়েব ডেভেলপারের জন্য কী কী শিখবেন এবং কোথা থেকে শিখবেন, এই বিষয়টা একটা পরিপূর্ণ গাইডলাইন পেয়েছেন। এরপরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নিচে আমাদের ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি সেখানে জয়েন হয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি সেটাও করতে পারেন। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।